আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। কাদের গাছে এরকম আম ধরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো গাছের এই আম দিয়ে আমি আজকে একটা রেসিপি করব, তাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো গাছের আম পেড়ে রেসিপি রেডি। তোমরা বলো তো এটা কী রেসিপি, কী বানিয়েছি? চলো তোমাদের সাথে শেয়ার করছি এটা কী আর কীভাবে বানালাম। প্রথমে গাছ থেকে কাঁচা আমগুলো ছিঁড়ে নিয়ে সেগুলোকে গরম জলে সিদ্ধ করে নিলাম। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে সেগুলো থেকে ভালো করে আমের পালগুলো বের করে নিচ্ছি আর খোসাগুলোকে এইভাবে ফেলে দিচ্ছি। ভালো করে বের করে নিয়ে হাতে একটু চটকে নিতে হবে, নিয়ে পুরো এরকমভাবে রেডি করতে হবে। রেডি করার পরে গিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। দেখো একটু কড়াইতে একটু সামান্য জল দিয়ে চিনি দিতে হবে। আর ওই যে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, নিয়ে শিরা বানিয়ে নিতে হবে। তোমাদেরকে দেখালাম এই যে ভিনিগার আর চিনি তো আমি পাশেই রেখেছি। এটা করতে সেরকম কিছু সরঞ্জাম লাগে না। আর এই দেখো চিনির শিরাটা যেই হয়ে আসবে তখন এই আমটাকে, যেটা আমি আমটাকে করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই আমটা দিতে হবে। এটা না আমি একটুখানি আগে দিয়েছি। চিনির শিরাটা আর একটুখানি আঠালো হলে তবেই তোমরা দেবে, তাহলে না কম টানাতে হবে। এদিকে দেখো আমি মোটামুটি করেই ফেলেছি। আর মনু এসছে, এবার মনুর কাছ থেকে শুনেই আমি এই রেসিপিটা করেছি। তা মনু এসে বলছে কি, তোর আমের শিরাটা না, চিনির শিরাটা না একটুখানি জল রয়ে গেছে বেশি, ওটাকে একটু টানিয়ে তারপরে আমটা দিতে পারতি। তা মনুকে আমি তখন বললাম তাহলে তুই ঠিক করে দেখিয়ে দে কীভাবে করতে হবে। তারপরে তো যে শিরা হয়েই গেল, আমের জেলি হয়ে গেছে। এবার একটুখানি সামান্য ফুড কালার দিয়ে এরকম সবুজ করেছি, আর নষ্ট না হওয়ার জন্য 1 ঢাকনা মতো ভিনিগার দিয়েছি। দেখো আমার রেডি আমের জেলি।